আজকে মেইন টপিক যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে জেডিএসসি, যেটা হচ্ছে জিরো ডিসচার্জ হ্যাজার্ড কেমিক্যাল। আমাদের মেইন ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে কি মূলত এই জেডিএসসি, এমআরএসএল, আরএসএল এর এই যে ট্রেনিংটা দেওয়া। ঠিক আছে, আপনি কেমিক্যাল ব্যবহার করবেন জেডিএসসি, যেটা জিরো ডিসচার্জ হ্যাজার্ড কেমিক্যাল। আপনি জিরো ডিসচার্জ মানে কি আপনি ডিসচার্জ করবেন জিরো। ঠিক আছে, আপনি জিরো ডিসচার্জ করবেন। হ্যাজার্ডিয়াস কেমিক্যাল আপনি ডিসচার্জ করতে পারবেন না, মানে একদম জিরো টলারেন্স। আর কারণ হ্যাজার্ডিয়াস কেমিক্যাল আপনি যদি ডিসচার্জ করে দেন এটা মানবের ক্ষতি হবে এবং এনভায়রনমেন্টের ক্ষতি হবে। এই দুই ক্ষতিকে রক্ষা করার জন্য আপনি জিরো ডিসচার্জ। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা নাম দিচ্ছি রেস্ট্রিক্টেড সাবস্টেন্স নিয়ে শুরুতে বলছিলাম। একটা কেমিক্যালের কিছু রেস্ট্রিক্টেড করে দিয়েছি, কিছু সাবস্টেন্স থাকতে পারবে না, যেটাকে বলতে এমআরএসএল, ম্যানুফ্যাকচারিং রেস্ট্রিক্টেড সাবস্টেন্স। কারণ ওই সাবস্টেন্স গুলো যদি থাকে কেমিক্যালের মধ্যে ওটা আপনার শরীরে কি করবে, ক্ষতি করবে। তো ওই রেস্ট্রিকশনটাকে বলা হচ্ছে মূলত এমআরএসএল এবং আরএসএল। হোয়াই রেস্ট্রিক্টেড, কেন রেস্ট্রিক্টেড? এখন একটু যদি বলি, একটা পোশাক তৈরি করতে গেলে, একটা এই যে গার্মেন্টস বা জামা যেটা আমরা সবাই বলে আছি, ওই জামাটা তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের ট্রিমসের প্রয়োজন। সুতা লাগতেছে, পাঠান লাগতেছে, জিপার লাগতেছে, বিভিন্ন ধরনের ট্রিমসের প্রয়োজন। যেমন একটা ডেনিম প্যান্টের ট্রিমস হিসেবে সেলফেব্রিক, সুতা, পকেট, বাটন, জিপার, রিপিট ইত্যাদি থাকে। ঠিক আছে, ওই ট্রিমসগুলো বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো তাদের ভিন্ন ভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসেস হচ্ছে। এই যে পুরো একটা টেক্সটাইল জগৎ, বিশাল একটা টেক্সটাইল, যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছেন আপনারা ভালো জানেন। ঠিক আছে, তো আমরা পড়ার সময় দেখছি টেক্সটাইল প্রত্যেকটা সেক্টরে আপনার স্পিনিং মিলটা করে, আপনার ওয়েট প্রসেসিং করেন, ওয়াশিং করেন, প্রত্যেকটা ইউনিটে হিউজ আপনার কেমিক্যালের রিয়েকশন। কারণ একটা গার্মেন্টস তৈরি করতে অনেক কেমিক্যালের রিয়েকশনের মাধ্যমে দিয়ে এটা যাচ্ছে। তাই ওয়াশিং সেক্টর বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হচ্ছে। কারণ এটা আপনি এই যে কালো শার্ট, এটা তো কালো ছিল না, এটা ছিল হচ্ছে গ্রে কালার। ঠিক আছে, প্রাকৃতিক একটা কালার ছিল, ন্যাচারাল কালার, যেটাকে অনেকটা হোয়াইটের মতো। তো এই হোয়াইটটাকে যে কালো করছে, ঠিক আছে, এক একটা যে কালো করলে এটা কিসের অবদান? সবগুলো কেমিক্যাল, সবগুলো টেক্সটাইলের অবদান। তো এগুলো সবগুলো টেক্সটাইলের প্রসেস। তো এই প্রসেসগুলো হতে গেলে সবগুলো কি হয়েছে, কেমিক্যাল এবং বিভিন্ন প্রসেসের ব্যবহার করতে হয়েছে। তো এই অবস্থায় বিভিন্ন প্রসেসের রেস্ট্রিক্টেড পদার্থ সমূহ, ওই যে পদার্থগুলো আপনার শরীরে ক্ষতি করবে, ওই রেস্ট্রিক্টেড পদার্থ সমূহ এই ড্রিঙ্কস গুলোতে বা আপনার জামা কাপড়ের মধ্যে যখন উপস্থিতি কারণে মাত্রা অতিরিক্ত ফলে, কারণ মাত্রা একটা নির্দিষ্ট লিমিট আছে, মাত্রা যখন অতিরিক্ত হয়ে যাবে, ওই অতিরিক্ত ফলে, মাত্রা অতিরিক্ত বলতে কি আপনি বাংলা সাবান দিয়ে জামা ধুচ্ছেন, আপনি যখন মাত্রা অতিরিক্ত যদি বাংলা সাবান যদি আপনার হাতে লাগে আপনার হাত ছিলে যাচ্ছে, কারণ ঘাড় বেশি। ডিটারজেন্ট মাত্রার অতিরিক্ত যদি আপনি হাত দিয়ে চুপে রাখেন আপনার শরীরের ক্ষতি করতেছে। এইটা হচ্ছে মাত্রা অতিরিক্ত ব্যবহার উপস্থিতির ফলে মানব শরীর এবং পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। বিধায় বিশেষ বিবেচনা করে রপ্তানিকৃত দেশের নিয়ম এবং বায়ারের নির্দেশনা অনুযায়ী, এই যে আমাদের কাস্টমার যে বায়ারগুলো আছে ওদের নির্দেশনা অনুযায়ী ক্ষতিকারক যে কেমিক্যালগুলো থাকবে এগুলোকে পৃথক করার জন্য এদেরকে রেস্ট্রিক্টেড লিস্টে স্থান দেওয়া হয়েছে। মানে কিছু কিছু পদার্থকে এমন ভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছে এগুলো কেমিক্যালের মধ্যে থাকতে পারবে না, ওটাকে বলতেছে যে আয়বার আছে। আবার কিছু কিছু পদার্থকে রেস্ট্রিক্টেড করা হয়েছে যেগুলো গার্মেন্টস এর মধ্যে থাকতে পারবে না। আপনি ওই গার্মেন্টসটাকে যখন টেস্টিং করবেন, গার্মেন্টস এর মধ্যে টেস্ট করার পরে কিছু কিছু রেস্ট্রিক্ট সাবস্টেন্সকে এমন ভাবে রেস্ট্রিকশন করছে ওই রেস্ট্রিকশনের ওই সাবস্টেন্সগুলো আপনার গার্মেন্টস এর মধ্যে থাকতে পারবে না। যদি থাকে ওটাই হচ্ছে ক্রিটিক্যাল লিমিট। করতেছি রিস্ক দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল রিস্ক, একটা হচ্ছে কেমিক্যাল রিস্ক। এই যে এমসিকিউ করেন, কোয়ালিটি করেন, এত মাথামাথি, এত চিল্লা পাল্লা, এত কিছু কিসের জন্য? খালি জিরো ডিফেক্ট, খালি ডিফেক্টটাকে কমানোর জন্য, রিস্কটাকে কমানোর জন্য, ক্রিটিক্যাল ডিফেক্টটাকে কমানোর জন্য। তো ওই ক্রিটিক্যাল ডিফেক্টটা ম্যাক্সিমাম ওনারা কাজ করতে গেলে ফিজিক্যাল রিস্ক নিয়ে। যেমন একটা সুতা, লম্বা সুতা, একটা লুপ সুতা, যেটাকে ক্রিটিক্যাল ডিফেক্ট করতেছে, এটা হচ্ছে ফিজিক্যাল রিস্ক। একটা বাটনের ফুলটা ফেল হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল রিস্ক। কিন্তু বিশাল 90% আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট ডিপেন্ড করতেছে কিসের উপরে? কেমিক্যাল রিস্কের উপরে। 90% ক্রিটিক্যাল ডিফেক্ট ডিপেন্ড করতেছে কেমিক্যাল রিস্কের উপরে। তো সেজন্য কেমিক্যাল টেস্ট করার সময় যদি ওই রেস্ট্রিক্টেড সাবস্টেন্স গুলো যদি ধরা যদি করে তাহলে ওটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। আর ক্রিটিক্যাল ডিফেক্ট যদি আসে তাহলে আমার বায়ার স্যাটিসফাই থাকবে, বায়ার স্যাটিসফ্যাকশন হারা ফেলবো। বায়ার স্যাটিসফ্যাকশন যদি হারা ফেলি আমার কাস্টমার কমে আসবে, আমার বিজনেস থাকবে, বিজনেস যদি না থাকে আমার পেটে ভাত ঢুকবে, আমার পেটে ভাত ঢুকবে। আমাদের সবার উদ্দেশ্য এই যে কোয়ালিটি আপনাদের সাথে যে ট্রেনিংটা কিভাবে করছেন, এই যে সবার উদ্দেশ্য কিন্তু নট অনলি কোয়ালিটি, এই যে আমি বলেন আপনি বলেন সবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বায়ার স্যাটিসফ্যাকশন 100% কিভাবে রাখা যায়। দিস ইজ কল্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কিউএমএস। কিভাবে আমি বায়ার স্যাটিসফ্যাকশনটা 100% রাখবো। যখন আমার কেমিক্যাল মিক্স বেড়ে যাবে আমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে, আমার প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আমি হারাই ফেলবো।
তো কেমিক্যাল বিভিন্ন ধরনের রিসার্চ কেমিক্যালের রিঅ্যাকশন গুলো যে এগুলো ক্রিটিক্যাল ডিফেক্ট বলছি হোয়াট ইজ এমআরএসএল হোয়াট ইজ আরএসএল যেই সমস্ত সাবস্টেন্স রেস্ট্রিক্টেড কেমিক্যালে থাকতে পারবে না প্রথম আমি তো কেমিক্যালটা কিনতে হবে কেমিক্যালের মধ্যে আপনার রেস্ট্রিক্টেড ওটাকে বলতেছি যে এমআরএসএল এবং এটা ট্রিট হওয়ার পরে গার্মেন্টসটা টেস্ট করার পরে গার্মেন্টসের মধ্যে যে লিস্টেড সাবস্টেন্স গুলো থাকতে পারবে না ওটাকে বলতেছি আমরা আরএসএল দেখেন একটা ইন্ডাস্ট্রিতে মনে করেন এখন এমআরএসএল লিস্টেড কেমিক্যাল সে কি করবে ব্যবহার করবে সে যদি এমআরএসএল লিস্টেড কেমিক্যাল যখন ইউজ করবে সে ওয়েস্ট ওয়াটার যেটা ছাড়বে সেটা পরিবেশের জন্য নিরাপদ নাকি ঝুঁকিকারক অবশ্যই নিরাপদ থাকবে বুঝলেন কথাটা সে যদি এমআরএসএল লিস্টেড যদি কেমিক্যাল যদি ইউজ করে নিরাপদ কেমিক্যাল যদি ইউজ করে সে যে পানিগুলো পরিবেশে ছাড়বে এগুলো কি নিরাপদ নাকি রিস্ক নিরাপদ থাকবে তাহলে পরিবেশের জন্য নিরাপদ তাহলে এখানে অপারেটর কি হেলথ এন্ড সেফটিটা এনশিওর থাকতেছে অপারেটর ইনজুর হবে না সে যে ইয়ারটা চাপতেছে ইয়ারটা ভালো হচ্ছে যেটা পরিবেশের জন্য ভালো হবে ফাইনালি কথা যে প্রোডাক্টটা সে বাই করবে প্রোডাক্টটা হচ্ছে আরএসএল লিস্টেড সাবস্টেন্স গুলো রাখবে না আরএসএল লিস্টেড সাবস্টেন্স যদি না থাকে যে কাস্টমার এটাকে পরিধান করবে কাস্টমারও হ্যাপি ওয়ার্কারও হ্যাপি এনভায়রনমেন্টও হ্যাপি কারখানাও হ্যাপি সবাই হ্যাপি কিন্তু আমার থেকে উদ্দেশ্যটা প্রথম কন্ট্রোল করতে হচ্ছে কোথায় যে কেমিক্যালটা আমি পারচেজ করব এটা এমআরএসএল লিস্টেড সাবস্টেন্স ওই কেমিক্যালের মধ্যে নেই এটা এগুলো আপনাদের বেশি দায়িত্ব এই জায়গায় আপনাদের এমআরএসএল লিস্টেড সাবস্টেন্স থাকতেই পারবে না কোনো কেমিক্যালের ভিতরে কি পণ্যের কোয়ালিটি ডিপেন্ড করতেছে কি র ম্যাটেরিয়ালের উপরে আমার ফেব্রিক কতটুকু ভালো এক্সেসরিজ কতটুকু ভালো সেটার উপরে কিসের কোয়ালিটি ডিপেন্ড করতেছে পণ্যের কোয়ালিটি এখন কথা হচ্ছে যে খালি র ম্যাটেরিয়াল খালি এক্সেসরিজ আর ফেব্রিক এটা কাদের দৃষ্টিতে আমি থেকে শুরু করে সবাই জানি যে আমাদের র ম্যাটেরিয়াল হচ্ছে ফেব্রিকের কোয়ালিটি না ফেব্রিকের এক্সেসরিজ আমাদের র ম্যাটেরিয়াল আরেকটা আছে যেটার নাম হচ্ছে কি কেমিক্যাল র ম্যাটেরিয়াল কয়টা আমরা সবাই জানি ফেব্রিকের এক্সেসরিজ ঠিক আছে কিনা পড়াবে আপনারা র ম্যাটেরিয়াল আনতেছেন আপনি এক্সেসরিজ আপনি জানেন যে এটা র ম্যাটেরিয়াল কিন্তু এটার সাথে আমাদের র ম্যাটেরিয়াল আরেকটা আছে যেটার নাম হচ্ছে কি কেমিক্যাল আপনারা বুঝতে কতটুকু সেফ তাহলে এতক্ষণ যে অনেকগুলো বক্তব্য করলাম যে এমআরএসএল আরএসএল নিয়ে তো এরকম কিছু লিস্ট থাকে যেমন এটা হচ্ছে একটা আরএসএল এর একটা লিস্ট কিছু সাবস্টেন্স গুলো তুমি কি করে দিয়েছে এখানে রেস্ট্রিক্টেড লিস্টেড করে দিয়েছে এই সাবস্টেন্স গুলো থাকতে পারে কোথায় থাকতে পারে না গার্মেন্টস এর মধ্যে থাকতে পারে তাহলে গার্মেন্টস গুলো টেস্ট করার পরে দেখতে হবে গার্মেন্টস এর মধ্যে এগুলো আছে কিনা পদার্থগুলো বিচরণ কিনা কিছু রিকলের কিছু কেসেস যেগুলো আপনার শেয়ার করতেছে কিছু মেজর ইস্যু কি কি কারণে রিকল হয় যেমন একটা দেখেন ড্যামেজ টু ব্র্যান্ড রিপুটেশন আগে দেখো জিনিসটা কি বুঝে আমরা তো গার্মেন্টসটা সেল করতেছি কার জন্য বায়ারের জন্য বায়ার রেস্টুরেন্টে নিয়ে গেল কাস্টমারের কাছে সেল করলো এখন কাস্টমারের তো ওর জন্য কি ওর মূল সম্পদ কাস্টমার না এবং কাস্টমারের কাছে সেল করার পরে কোনো কারণে যদি দেখতেছে যে কি ব্র্যান্ডটা ধ্বংস হয়ে যাবে কি কারণে মেজর কোনো ইস্যু কারণে তখন ওনার থেকে রিকল করতে মার্কেট থেকে প্রোডাক্টটা কি করে নেবে তুলে নেবে ওই অবস্থায় ওটাকে বলতেছে যে মূলত রিকল তাহলে এটা কে করবে মনে করো আমাদের এখানে শৈল্পিক একটা ব্র্যান্ড শৈল্পিক প্রতিদিন হাজার হাজার জামা কাপড় সেল করতে কোনো কারণে ও ধরা বলেছে কি ঈদের সময় যে পাঞ্জাবিটা সেল করছে পাঞ্জাবিটার মধ্যে ক্ষতিকারক পদার্থ আছে মানুষ ঈদের দিন যদি পরে মানুষ কোনো না কোনো একটা ইনজুর হবে তো এটা জানার পরে মানুষ ইনজুর হওয়ার পরে তো শৈল্পিকের কাছে আর যাবে না তো ওর ব্র্যান্ডটাকে ধরে রাখার জন্য ও কি করলো যাকে সেল করছে সবার থেকে গার্মেন্টস আবার টাকা রিটার্ন করে আবার ফেরত দিয়ে দিচ্ছে ওটাকে বলছে প্রোডাক্ট রিকল এটা তো ওর ক্ষতি হচ্ছে যে প্রোডাক্ট রিকল করতে কি কি কারণে যেমন এখানে ব্যাংকে যে ধ্বংস করতে কিসের জন্য এই রিকলের জন্য যেমন একটা ইস্যু বলতেছি সেখানে গিয়ে চকিং হ্যাজার্ড মানে কি আপনার এই যে বাটন আছে বাটনটা যদি খুলে দেন আমাদের এখানে বিভিন্ন ধরনের টো আছে বো আছে বিভিন্ন কিছু স্ন্যাপ বাটন আছে এই যেগুলো খুলে করে যে বাচ্চাকে দিতে পারে মুখে দিতে পারে চকিং হ্যাজার্ড তাহলে এগুলোর জন্য ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হবে সেজন্য কি করলে এটাকে রিকল করছে মার্কেট থেকে এটা একটা ইস্যু এরপর মেজর ইস্যু যেগুলো আছে এটা হচ্ছে এখানে একটা বেশিরভাগ রিকলগুলো জড়িত হচ্ছে আপনার withdrawal from the market branded from the sales কি কারণে violation of regulatory requirement rejected at border recall from the users কি কারণে রিজেক্ট করছে আপনি একটু খেয়াল করে দেখেন apparel in Europe market থেকে কি কারণে বলছে the restricted substances involved in the recall cases ম্যাক্সিমাম রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস পাওয়া গেছে কোথায় জামা কাপড়গুলোতে যার কারণে ওনাদের থেকে রিকল করতে বাধ্য হয়েছে কোথায় পাওয়া গেছে লিড অন ফ্রন্ট সাইড প্রিন্টিং এই যে প্রিন্টিং যে করছেন আপনারা এখানে যে রাত দিন আমরা প্রিন্টিং করতেছি প্রিন্টিং এর উপরে কি পাওয়া গেছে লিড পাওয়া গেছে আর লিডটা হচ্ছে কি আরএসএল এর লিস্টে কথাগুলো কি বুঝতেছেন ওই লিস্টে হচ্ছে দিচ্ছে আরএসএল লিস্টে তো তাহলে পাওয়া গেছে কোথায় তাহলে একটা হচ্ছে ভয়ঙ্কর একটা ইয়া তাহলে
কারণ আমাদের অটোডেস্কের টেস্টের সময় থ্যালেট পাওয়া গেছিল, প্রিন্টিং এর সময় এখানে আরো অনেকটার সাথে একটা বিশাল একটা চেইন আছে আমি বলতেছি। এই যে বললাম থ্যালেট পাওয়া গেছে কোথায়, ফ্রন্ট সেলে প্লাস্টিক অফ প্রিন্টার, প্লাস্টিক অফ প্রিন্টের উপরে থ্যালেট পাওয়া গেছে। এরকম যদি হয় এগুলো মার্কেট থেকে রিকল হবে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ইভেন্ট। এফসিকিউ এর বুঝতেছেন, এগুলো হচ্ছে মেইন ক্রিটিক্যাল ইভেন্ট। তো এই জায়গা দিয়ে সব আমাদের থেকে হাত দিতে হবে, এখানে সব আমাদের থেকে কাজ করতে হবে। এগুলো নিয়ে কে কাজ করবে? তাহলে রিকল আরো অনেক কিছু আছে, ওটি জিপার হেড এর লিড পাওয়া গেছে, এগুলো সবগুলো হচ্ছে রিকল করার বেশ কিছু ইস্যু। এরপরে আমরা কিছু দেখি রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট, এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড সাবস্টেন্স, নিকেল টেস্ট পারপার ড্যাট টিএইচ ভ্যালু থ্যালেট মেটাল কন্টেন্ট, এগুলো সবগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড মূলত সাবস্টেন্স লিস্ট। এগুলো কিসে রাখতে পারবে না, আপনার গার্মেন্টসের মধ্যে থাকতে পারবে না। আমরা অলরেডি বলছি তাই, যেটা আপনার গার্মেন্টসের মধ্যে আপনার থাকতে পারবে না ওটাকে বলতেছি আমরা আরএফএল। একটু সময় না হয় একটু সময় আমাদের পড়া যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি এমআরএসএল। এমআরএসএল কোনটা? এমআরএসএল হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাবস্টেন্স, যেটা আমরা কিসে রাখতে পারবো না, কেমিক্যালের মধ্যে রাখতে পারবো না, ওটাকে হচ্ছে আমরা এমআরএসএল। আচ্ছা, এখানে হচ্ছে এখন দেখা হচ্ছে এমআরএসএল এবং আরএসএল কেন আমরা মেইনটেইন করব। তাহলে এক নম্বর হচ্ছে টু এনশিওর দ্য এন্ড ইউজার প্রোডাক্ট সেফটি। তাহলে এন্ড ইউজার যে করবে তার প্রোডাক্টের সেফটিটা এনশিওর করার জন্যই মূলত আমরা এমআরএসএল আরএসএলটা মেইনটেইন করব। তাহলে দূরে থেকে আমরা কি কোয়ালিটি আপনি আলাদা করতে পারবেন না, মনে করে আপনি যাই কিছু করেন দূরে থেকে আপনাদের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। কোয়ালিটি এনশিওর করা ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। এটা এনশিওর করার জন্য আমার থেকে এমআরএসএল আরএসএল লিস্টেড থাকতে পারবে না। তাও টু এনশিওর এনভায়রনমেন্টাল সেফটি, সব এটাই সাস্টেইনেবিলিটি। এই যে এনভায়রনমেন্টাল সেফটি, টেক্সটাইল সাস্টেইনেবিলিটি বলতে বিশাল একটা ভাস্ট একটা নলেজ। এই যে অনেকে জিজ্ঞেস করে সাস্টেইনেবিলিটি, আমাদের অলরেডি আপনারা জেনে খুশি হবেন সাস্টেইনেবিলিটির উপর আমাদের অলরেডি একজন ম্যাডাম জয়েন করেছেন প্রিভিয়াসের মধ্যে। ওনার পার্টটা হচ্ছে শুধুমাত্র এই সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করা, কারণ এগুলো নিয়ে এখন বায়াররা কাজ করতেছে। কারণ যাদেরকে আমরা সেল করতে দিচ্ছি, কাটার্সকে আমরা প্রোডাক্ট দিচ্ছি, গ্রামকে প্রোডাক্ট দিচ্ছি, ওদের দেশের সিনেট থেকে, ওদের সিনেট না সনেট হচ্ছে থেকে সিনেট, তাহলে ওদের সিনেট থেকে, ওদের পার্লামেন্ট থেকে, ওদের সংবিধান থেকে, ওদের যে এনভায়রনমেন্টাল যে অধিদপ্তর, যে বাংলাদেশ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর থেকে ওদেরকে প্রেসার ক্রিয়েট করতেছে যে কি আপনারা যে প্রোডাক্টগুলো সাপ্লায়ার থেকে নেবেন এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিনা, এগুলো সাস্টেইনেবিলিটি মেইনটেইন করতেছে কিনা। আজকে খালি যে কারখানাটা আছে এটা 50 বছর পর থাকবে কিনা, খালি এটা না, যে মানুষগুলো আছে এই মানুষগুলো আমাদের প্রজন্মগুলো সেফ কিনা, আমাদের প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু ইস্যু সবকিছু সাস্টেইনেবিলিটির সাথে কানেক্টেড। কারণ আমরা এই যে কেমিক্যালের রিঅ্যাকশন অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে। কারণ পানিগুলোতে গেলে আমাদের এখানে তো ওয়াটারতে দেখতেছি যে পানিগুলো যে পরিবেশে চাপতেছি, পরিবেশের সাথে বিশাল একটা পার্ট জড়িত। কারণ যতগুলো পৃথিবীর মধ্যে দূষণ আছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, এগুলো আমরা ক্লাস 9 এর মধ্যে পড়ছি। বিভিন্ন ধরনের দূষণ আছে, তার ভিতরে সবচেয়ে ভয়াবহ দূষণ হচ্ছে পানি দূষণ। আর পানি দূষণ জন্য সবচেয়ে দায়ী হচ্ছে যে কি কেমিক্যাল, কারণ কেমিক্যালের মাধ্যমে পানি দূষণ হচ্ছে। আর পানি দূষণ যদি হয় এই পানির সাথে আপনার প্ল্যানেট, উদ্ভিদ সবকিছু কানেক্টেড, এবং ওই উদ্ভিদ খাচ্ছি কে, আবার আমি। এই ভিজেট এরিয়াতে আমরা যারা বসবাস করতেছি বিশাল একটা ভয়ঙ্কর রূপ হচ্ছে আমাদের জন্য। কারণ আমরা এখানে যে ফল মূল যেগুলো খাচ্ছি, শাকসবজি, কারণ সবগুলোর সাথে কি কেমিক্যাল মিশ্রিত, ওগুলো আবার আমরা গ্রহণ করতে আমার শরীরে ঢুকে যাচ্ছে বিভিন্ন ভাবে একটার সাথে একটা কানেক্টেড। এইটাকে পুরো চেইনটাকে চেঞ্জ করতে হবে। এই পুরো চেইনটাকে যে আপনি চেঞ্জ করবেন, দিস ইজ কল্ড সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি এটা একজনের পক্ষে সম্ভব না, এটা সবার কাজ। তো সাস্টেইনেবিলিটি এগুলো খালি নিজে সচেতন হওয়া হবে না, পরিবারকে সচেতন করতে হবে, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মূলত সচেতন করতে হবে। কারণ কিসের জন্য? এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ টেক্সটাইল অনেক বড় একটা সম্পদ বাংলাদেশের জন্য। এই সম্পদটাকে যদি টিকিয়ে রাখতে চাই টেক্সটাইল জগৎটাকে, তাহলে আমাদের থেকে সবার থেকে একজোট হয়ে কাজ করতে হবে। টেক্সটাইলের ছাত্ররা যারা আছে তারা তো অবশ্যই করবে, পাশাপাশি ফুল গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবার থেকে অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে। এগুলো রিকোয়ারমেন্ট কাজ যদি সিএনএ, কাটাস, গারান, বায়ার, এগুলো আমাদের সবার ওদের রিকোয়ারমেন্টটা হচ্ছে কি এমআরএসএল, আরএসএল, ওদের নিজস্ব কিছু সাবস্টেন্স থাকে, রিকোয়ারমেন্ট আছে, এগুলো দেখাচ্ছি। এটা আমরা কোথায় কোথায় বায়ারের ইমেল ওয়েব অ্যাড্রেসে বায়ারের মেনুগুলো আমরা পাবো। আচ্ছা, এগুলো আমরা কিভাবে চেক করব? এগুলো চেক করার অনেক কিছু ওয়ে আছে, যেমন কেস নাম্বার। এখানে ওই প্রিন্টিং এর একটা ছেলে ছিল এতদিন আসে, ওই চেক করতো। এখন বর্তমানে মানুষ করতেছে এটা কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস,
যেটা হচ্ছে নাম্বার, যেটা হচ্ছে ক্যাশ নাম্বার, প্রত্যেকটা কেমিক্যালের গায়ে এটা আছে কিনা। তাহলে যেটা সাবস্টেন্স রেস্ট্রিক্টেড সাবস্টেন্স, এটা হচ্ছে সাবস্টেন্সের নামগুলো থাকবে এবং ক্যাশ নাম্বারগুলো থাকবে। তাহলে রেস্ট্রিক্টেড গুলো ওই পদার্থের মধ্যে আছে কিনা এভাবে করে চেক করতে হবে ক্যাশ নাম্বার দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে যে টেস্টিং রিপোর্টগুলো নিতে হবে। সাপ্লাই থেকে সবসময় আমাদের থেকে টেস্ট রিপোর্টগুলো নিতে হবে। এখন আমাদের কাছে কেমিক্যাল আসার পর কেমিক্যাল তো টেস্ট করতে হবে। এখন কেমিক্যাল টেস্ট কিন্তু অনেক লং একটা প্রসেস। এরপর হচ্ছে যে কি এখন কথা হচ্ছে কিভাবে থাকবে, এই যে আমরা ডাইং সেক্টরগুলোতে, ফিনিশিং সেক্টরগুলোতে সবগুলো তো ডাইস গুলো থাকে, ডাই স্টাফ, ঠিক আছে, ডাই স্টাফগুলো। এই ডাই স্টাফের একটা উপাদান থাকে হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন এই যে ক্যারিয়াম, লিড, এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্টের একটা পদার্থ। ক্যারিয়াম থাকতে পারবে না, লিড থাকতে পারবে, কোথায় থাকতে পারবে না আপনার যে কোনো ধরনের কেমিক্যালগুলোর মধ্যে। এখন এই রংটা যে তৈরি করছে, এই বাটনটা যে তৈরি করতেছে মোরাব্বাই, এগুলোর ভিতরে তো কি লাগবে, কেমিক্যালের রিঅ্যাকশন লাগবে। এবং যে কেমিক্যাল লাগবে ওই কেমিক্যালের ভিতরে আপনার ক্যারিয়াম এবং লিডটা থাকতে পারবে না। ক্যারিয়াম এবং লিডটা যদি থাকে তাহলে কি হবে, প্রথমে আগে কোথায় যাবে, গার্মেন্টসে যাবে, গার্মেন্টস থেকে মাংসরে যাবে। এই যে লিড কন্টেন্ট ক্যারিয়াম এগুলো গেলে কি হবে, এই যে দেখেন এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, এই ব্যক্তিটা কোবরা হয়ে গেছে কি কারণে, ওই যে ক্যারিয়ামটা গার্মেন্টসে ছিল, গার্মেন্টস থেকে ক্যারিয়ামটা আপনার শরীরে প্রবেশ করছে, আপনার শরীরে প্রবেশ করার কারণে ও কোবরা হয়ে গেছে। তামিল একটা মুভি ছিল বস স্যার, ওই তামিল মুভি আই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হ্যাঁ আই মুভির নাম হচ্ছে আই, দেখছেন আপনারা বাংলাদেশে কেউ দেখছেন? তো ওই আই মুভির মধ্যে আমরা হ্যাঁ বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ বাংলা ল্যাঙ্গুয়েজ। তো একটা হিরো ছিল, হিরোর নাম কি, লিঙ্গাসান। হিরোর নাম কি ছিল, লিঙ্গাসান না, লিঙ্গাসান। রিয়েল নেম হচ্ছে বিক্রম, বিক্রম কিন্তু রিয়েল নেম, বাট মুভি নেম হচ্ছে লিঙ্গাসান। তো ওই লিঙ্গাসানকে আমরা দেখি কি কোবরা গেছে, দেখেন না, তো লিঙ্গাসান কোবরা গেছে কি কারণে, তুই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং ভাইরাসের ভিতরে কি কেমিক্যাল ছিল ওটা আর আমি তো জানি না, কিন্তু ভাইরাস হচ্ছে নিশ্চয়ই ক্যারিয়াম ছিল। দেখেন এটা একটা एग्जांपल দিচ্ছি যে তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন কারণে মানুষ, you should give Vikram example no আচ্ছা এরপর দেখেন আরো একটা एग्जांपल উফমা না উসমা, উফমা ওই যে ঠিক সেম আই মুভির একটা নায়িকা ছিল উসমা, হ্যাঁ দাদা দেখছিল মুভিটা, কি নাম ছিল, উসমা না উফমা। তো ওই উসমাকে দেখছিলাম যে কি ও যে লোশন গুলো ব্যবহার করতে, লিঙ্গাসি ওর বাসার মধ্যে গিয়ে ওর যত তেল সাবান সবকিছুর মধ্যে ওই কেমিক্যাল মিক্স করছে। কেমিক্যাল মিক্স করার পর এগুলো আবার টিউবের মধ্যে ঢুকেছে। আবার রাত্রে গিয়ে ও সুন্দর করে বডি লোশন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে, সবকিছু করতেছে। করার পরে দেখতেছি যে কি ওর পুরো শরীরের মধ্যে ফসল হয়ে গেছে, পুরো একটা জঙ্গলি মাল হয়ে গেছে কে উসমা। ওটাও কিসের কারণে, ট্যালেন্ট। ওটাও কেমিক্যাল রিঅ্যাকশন কিসের কারণে, ট্যালেন্ট একটা সাথে। তো বিদেশিরা এগুলোর ব্যাপারে অনেক সেনসিটিভ। আমি যে কাপড়গুলো নিচ্ছি, যে গার্মেন্টসটা নিচ্ছি, ওটার মধ্যে কি পরিমাণ কেমিক্যালের রিঅ্যাকশন আছে, অনেক সেনসিটিভ। তো এগুলো আমরা আপনার থেকে মেইনটেইন করতে হবে। কেন মেইনটেইন করতে হবে, ব্যবসা করার জন্য। ব্যবসা তো করতে হবে, কারণ আমরা এখানে কি চাকরি করতেছি না, ব্যবসা করতেছি, আমরা চাকরি করতেছি, কিন্তু দিন শেষে আমরা মানুষের সাথে কাজ করতেছি না। তাহলে ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের থেকে এগুলা একশো কথা নাহলে ব্যবসা থাকবে না। সুমনদা বুঝতেছেন? এরকম আরো অনেক আছে, পিএইচডি এর কারণে আছে, অনেক এটা ফর্মালিটি হয়, অনেক এগুলো করতে গেলে অনেক সময় ধরে টাইম অলরেডি শেষ। আপনারা আমাকে আবার এই যে দেখেন এখানে একটু আমরা যে ছেলেরা যে ব্যান্ড করি, এই ব্যান্ডের মধ্যে একটা নিকেল থাকে, নিকেল টেস্ট। নিকেল খালি ব্যান্ড না রোজিদা, নিকেল খালি ব্যান্ড না, এই যে টাকা কয়েন আছে, কয়েনের মধ্যেও কিন্তু নিকেল থাকে। আমরা কেডিএসের মধ্যে একটা তেল দিয়েছি এবং একটা কটন দিয়ে আপনি এসিতে 2-3 ফুটা দিয়ে আপনি যদি কষালেন, এটা কালারিং হয়ে গেলে বুঝবেন যে এখানের মধ্যে নিকেল আছে। ম্যাক্সিমাম লোহাগুলোতে নিকেল আছে। নিকেলের পরিমাণটা কিরকম, ওই নিকেল আপনার শরীরের মধ্যে বিভিন্ন এই যে চেঞ্জ করছে এটা এমিটেশন। স্বর্ণ করলে কান থাকে না, কিন্তু এমিটেশন করলে কান থেকে যায় কেন, কেমিক্যালের রিঅ্যাকশন। স্বর্ণ দিলে তো কান পাকতেছে না, কান পাকে, স্বর্ণ দিলে কান পাকে। এটা তো আছে। If we use the gold, that time no injured. Maximum women not injured. If we use the imitation, that time we injured our hair. Because that metal, what kind of metal nobody know, huh? I understand. Some means I understand. এই যে করাটা ইউজ করতে হয়, এই যে করাটা ইউজ করতে এটা একটা টেস্টার, এটা একটা প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টের মধ্যে এখানের মধ্যে কি আছে, আপনার এখানের মধ্যে আপনার কেমিক্যাল আছে, এই জন্য এই যে এটা রেস্ট্রিক্টেড সাবস্টেন্স। তারপর এই যে ইয়ারের মধ্যেও আপনার কি আছে,
কেমিক্যালটা চলে যেতে পারে, এটা আপনার শরীরে প্রবেশ করতে পারে, তারপর প্রোডাক্টের মধ্যে থাকতে পারে, তারপর প্যান্টের মধ্যে থাকতে পারে। এই চেইনগুলো দিয়ে কেমিক্যালগুলো যাচ্ছে কোথায়? মানব শরীরে। কিভাবে মানব শরীরে যাচ্ছে? কন্টাক্টমেন্ট ফুড এন্ড ওয়াটার। এই যে ওয়াটারগুলো দূষিত হচ্ছে কিভাবে? ওয়েস্টেজগুলোর মাধ্যমে, কেমিক্যাল বর্জ্য পদার্থের মাধ্যমে, এই ওয়েস্টেজগুলোর মাধ্যমে, যার কারণে এখান থেকে বিভিন্ন ধরনের শস্য খাওয়াগুলো খাচ্ছে কে? এই মহিলাটা বা আমি আপনি খাচ্ছি। খাওয়ার পর এবার উনি তো হচ্ছে ওনার থেকে আবার ওনার বাচ্চার কাছে কিভাবে কনভার্ট হচ্ছে? যখন উনি মিল্ক ফিডিং করাচ্ছে, মিল্ক ফিডিং এর মাধ্যমে ওনার বাচ্চার কাছে গিয়ে যাচ্ছে। এবার এগুলো গিয়ে আমাদের পরবর্তী যে প্রজন্ম সব জায়গায় গিয়ে বিস্তার করাচ্ছে এই কেমিক্যালের রিঅ্যাকশন। তাহলে ওইখান থেকে বন্ধ করতে গেলে এখান থেকে বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করতে হবে। এইটা বন্ধ করার নামে এখানে যদি বন্ধ করে আমি সেফ করলে আমার বাচ্চা সেফ, আমার বাচ্চা সেফ করলে আমার পুরো প্রজন্ম সেফ, আমার বংশ সেফ। এটাকেই বলতেছে সাস্টেইনেবিলিটি। এই জিনিসটাকে কিভাবে রক্ষা করা যায়? এই রক্ষা করার জন্য সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতে হবে। আর সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ কিভাবে করা যায় এগুলো গবেষণা করার জন্য কিছু ব্যক্তিদেরকে কোম্পানি নিয়োগ দেয়, যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছে, যারা এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে, ওদেরকে বলতেছে মূলত সাস্টেইনেবিলিটি অফিসার। শুধুমাত্র এই গার্মেন্টস না, টেক্সটাইল জগতে এগুলো এরকম প্রত্যেকটা জায়গায় সাস্টেইনেবিলিটি চাহিদা, কারণ এগুলো নিয়ে এখন অ্যানালাইসিস করতেছে। তো এগুলো নিয়ে সবার দায়িত্ব। এটা খালি আমাদের একার না, আপনি বাসার যে ফুড ওয়েস্টেজটা কোথায় ফেলতেছেন এটাও সাস্টেইনেবিলিটির একটা পার্ট, এটাও সাস্টেইনেবিলিটির একটা পার্ট, প্রত্যেকটা বিষয়। আচ্ছা যাই হোক, এগুলো বলতে গেলে অনেক কথা, এগুলো সব কেমিক্যালের রিঅ্যাকশন, অনেক কেমিক্যালের রিঅ্যাকশন আছে, এগুলো সব কেমিক্যালের রিঅ্যাকশন সাবস্টেন্স যেটা আরএসএল, যেমন এমআরএসএল হোক বা আরএসএল হোক, আমরা একটাই বলতেছি কাটারসে যে আরএসএল বানাচ্ছে। আমি এই যে মুরাদ ভাইরা জানে যে কি কাটারসে আরএসএল, কাটারসে আরএসএল এটা করতে হবে যত নিচে নিতে বানাচ্ছে না, ও কি করতেছে? অপোডেক্স থেকে দাঁড় নিচ্ছে, অপোডেক্সের একটা নিজস্ব একটা আরএসএল আছে, ওর থেকে কিছু জিনিস ও অ্যাড করছে। ইউএস রেগুলেশন দেশ কর্তৃক কিছু রেগুলেশন আছে, দেশের আছে, ইউরোপের আছে, সব জায়গা থেকে তারপরে ও নিজস্ব একটা বানাইছে, ওটাকে বলতেছে আপনি মেনটেন করেন। এখন কেউ যদি বানাতে যদি না পারে, ও লিখে দেয় আপনি ওপোডেক্সটা ফলো করেন, আপনি জেডিএস সেটটা ফলো করেন, এইরকম কিছু। তখন ওনারা মেনটেন করতে, যদি ওনারা যদি মেনটেন করে তখন আমরা ওদেরটা ফলো করবো, আর ওনারা যদি মেনটেন করে যদি না দেয়, ওনারা যেটা দিবে ওটা আমাদের থেকে মেনটেন করতে হবে।